জানলাম না, একটা দিয়ে দিলাম, নির্ণয় করা হলো আগে জরুরি বিষয়। আমরা যারা এখন ভুট্টা বা ধান চাষ করতে যাচ্ছি তারা এখানে আসলে জনগণের কাছে ভুট্টা সব ধরনের ভুট্টা হ্যাঁ, সব ধরনের ভুট্টা পাবে। ভুট্টা ধান এবং কি আপনার ভুট্টা ক্ষেতের ওষুধ, ধান ক্ষেতের ওষুধ, হ্যাঁ। এভরিথিং। এবং কি সবজি যারা চাষাবাদ করে যে টমেটো, হ্যাঁ, দেশি বিদেশি হাইব্রিড জাত এবং দেশাজাত সব আইটেমই ভুট্টা, আছে। ধানের সিজন। জি জি। এখন আপনার কাছে কোন কোন ভুট্টা আছে আর কি কি ধান আছে আপনার কাছে? ভুট্টা বলতে গেলে পাইনার 33-55, তার ডিবরি, তারপরে হলো ডিসকভার 555, তারপরে হলো 77-20, 78-84, এনকোভর্তি, তারপরে হলো সানশাইন। বিভিন্ন জাতের ভুট্টা আপনার কাছে আছে? অনেক জাতের ভুট্টা, অনেক জাতের ভুট্টা আছে। এগুলা সবগুলা আসো। এই সবগুলা ভুট্টাই বেশি কি আপনার কাছে ভালো মানে? জি জি জি, সবগুলা ব্র্যান্ড। সবগুলাই ব্র্যান্ডের বেশ। যে কিছু কিছু ভুট্টা আছে যেগুলো শতকে মনে হয়, এগুলোকে আপনার কাছে আছে? শতকে মনে হয় এবং শতকের উপরেও মনে হয়। শতকের উপরে হয়। ডিবরি 54-55, 77-84 এগুলা, এবং জামান সিদ্দিকের ভুট্টা আছে, এগুলা অনেক বেশি হয় খরচ। তার মধ্যে আবার কৃষকের কাছেও এটা ডিপেন্ড করে, জমির উপরে ডিপেন্ড করে, জমির উপর, চাষের উপর, তারপরে তারপরে ডিপেন্ড করে। হ্যাঁ, জমির পরিচর্যার উপর। এখন যেহেতু বোরো ধানের মৌসুম, বোরো ধানের মৌসুম যেহেতু আমাদের এদিকে তো এরি ধান পাই যায়, এরি ধান চাষ করে। এরি ধান আপনার কাছে আছে? হ্যাঁ, বোরো ধানের মধ্যে আছে হলো দেশি জাত হিসাবে আছে, যেটা ব্র্যান্ড বর্তমানে আপডেট জাত, সেটা হলো ব্রিদান 108, 102, তারপর হচ্ছে 75, তারপরে হলো রডমিরিকেট, এগুলো হলো আপডেট জাত। আর এমনি সাবেক হিসাবে দেখা যাচ্ছে বিয়ার 16, বিয়ার 29, বিয়ার 28, 92, এগুলো হলো আগাম, এগুলো আগের, এগুলো আছে। তারপরে পাশাপাশি হাইব্রিড জাত আছে। হাইব্রিডের মধ্যে আছে আমার কাছে হীরা 19, সেটা বাদ পাওয়া যায়, আর সুরভি 1, এগুলো ফলন অত্যন্ত বেশি, এবং এই সেরা আপন, এগুলো বাদ খাওয়া যায়, এগুলা সমস্যা হয় না। মানে কিছু আছে যে এগুলা বিক্রি করে দিলে হ্যাঁ, ফলন ভালো হয়, এগুলো ফলন বেশি বিক্রি করে দেওয়া লাগে, আর কিছু কিছু আছে বাদ খাওয়া ইচ্ছা যায়। করলে ভাত খাওয়া যাবে। চিকুন চালে, হ্যাঁ, হ্যাঁ, চিকুন মোটা দুটোই আছে। তাই ওষুধে এই বীজ এবং সেই ধানের বীজ এবং ভুট্টা বীজের পাশাপাশি আপনি তো ওষুধ বিক্রি করে থাকেন। হ্যাঁ, ওষুধ বিক্রি করি। এই এর ওষুধগুলো- মধ্যে বাংলাদেশের মধ্যে যেগুলো টপ 10 মানে ব্র্যান্ড, এগুলোর মালই আমার কাছে আছে। যেমন বলতে গেলে সিনজেন্টা, তারপরে বায়ার, সেমকো, অটো, এসিআই, ম্যাকডোনাল্ড, তারপরে হলো বাংলাদেশ এগ্রিকালচার, সুরভি, হ্যাঁ, আদারওয়াইজ আরো অন্যান্য কোম্পানি আছে। সবগুলা ব্র্যান্ডের সেগুলো কোম্পানির মালই আপনার কাছে পাওয়া যায়। জি, জি। তা আপনার কাছে যদি কেউ আসে ওষুধ নিতে, তাহলে আপনি কিভাবে ওষুধ দেন? আসলে দেখেছি ওষুধগুলা হলো রোগ নির্ণয় করা হলো আগে জরুরি বিষয়। রোগটা যদি নির্ণয় করা যায় তাহলে ওষুধ দেওয়া সহজ, ওষুধ দিলে কাজ করবে। আর রোগগুলো যদি নির্ণয় করা না যায় তাহলে ওষুধ দিয়ে কোনো কাজ করবে না, কোনো ফয়দা হবে না, কোনো এটা ভালো রেজাল্ট আসবে না। দেখা গেছে আমি কিন্তু কৃষককে প্রতারিত করলাম না জেনে, না বুঝা, না চিনে রোগ নির্ণয় না করে, তাহলে এটা তো আর হবে না। আগে রোগ নির্ণয় করতে হবে, যে সমস্যাটা কি, সমস্যার আগে জানতে হবে, তারপরে এটারও প্রয়োগে ওষুধ দিতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে সর্বপ্রথম রোগ নির্ণয় করাটা হ্যাঁ, জরুরি। হ্যাঁ, রোগ নির্ণয় করতে হবে। যদি রোগ নির্ণয় করা যায় তাহলে সমাধান করা সহজ হয়ে যায়। যেমন যেমন পোকার আক্রমণ করলে কি কি ধরনের পোকা, যেমন মাজরা পোকা না এই শীষ কাটা লেদা পোকা না পাতা মরানো পোকা, এগুলোর মধ্যে নির্বাচন করে তারপর ওষুধ হ্যাঁ, নির্বাচন করে তারপর ওষুধ দিতে হবে। যে আমরা যারা সাধারণ কৃষক আছি মোটামুটি অনেকেই এই বিষয়ে রোগ সম্বন্ধে অভিজ্ঞতা নাই। আমরা আইসা দোকানদারের কাছে বলি, দোকানদার আমাদেরকে ওষুধ দেবে। যদি দোকানদার ঠিক মতো না জানে তাহলে আমাদেরকে জি, জি, জি। সঠিক ওষুধ দিতে পারবে না। অনেকে আছে, অনেকে এরকম আছে যে আমি জানলাম না, একটা দিয়ে দিলাম, হইলো না হইলো। অনেকে আবার আছে এতে করে- 5টা বা 2-4 রাতে মিশিয়ে দেয়, একটা না একটা কাজ করবে। এরকমটা না, আগে রোগটা নির্ণয় করতে হবে, তারপরে এটা এতে করে তো কৃষকের খরচের পরিমাণ বেড়ে যায়। খরচের পরিমাণ বেড়ে যায়, আবার কৃষক দেখা গেছে প্রতারিত হয়। আবার অনেক সময় দেখা গেছে ওষুধ দিলেও কাজ হলো না, রোগ নির্ণয় করে না, মানে রোগ মানে পরিমাণত যে রোগের চিকিৎসা এই রোগের ওষুধ করে নাই, যার কারণে করে নাই তার কাজ করে না। এয়ার মালিকের এবছর আলু ফলেন যেটা আছে, ফলেন এগ্রিকুল যে বাক্স এটা আসবে, এবং এটা আনবেন এয়ার মালিকের দুধ এটাও বাংলাদেশে ইয়েটাও ইয়ে করে প্রজনন করে ওইটাও আছে, ওইটাও আসবে। তাহলে আলুর বীজও আপনার কাছে থেকে পাওয়া যায় সম্ভবত কিছুদিন পরে আনবেন। হ্যাঁ, হ্যাঁ, কিছুদিন পরে আলু। বিশেষ করে যাদের আলু, ভুট্টা, ধান এবং কি সবজির বীজ, বিভিন্ন প্রকার সবজি কৃষি ক্ষেত্রে যেটা প্রয়োজন, মালচিং আল্লাহর দিলে রহমতে সবগুলোই, হ্যাঁ, মালচিং মালচিং কৃষি ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সবগুলোই আমার কাছে আছে, এবং আপডেট যেগুলো ওগুলো আছে।